নমস্কার, লাইফ ইন্ডোয়ার্সের আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা কাফের গাঁওতে একদিনই ছিলাম, আর ভাই এবং বোন ওরা ছিল 2 দিন। তো আমরা একটা রাতই পেয়েছিলাম। তো যেদিন গেলাম তার পরের দিন আমরা চলে আসি। তো পরের দিন যখন আমরা রেডি হয়েছি সকালবেলা, ব্রেকফাস্ট নিলাম, নিয়ে তারপরে আমরা বেরোচ্ছি। তো আমরা নিজেদের গাড়ি নিয়ে যেহেতু গেছিলাম, কোনো সমস্যা ছিল না এমনি। তো ওখান থেকে কার্ডও দিয়ে দিয়েছিল আসার সময়, কিছু চারা গাছ বোন একটা আবার বাবাইকে একটা গিফট করেছিল ওই দিদি। তো আমরা এখান থেকে চলে আসি। আসার পথে আমরা লোলেগাঁওতে যাই, কারণ লোলেগাঁও তো আমি আগে কখনো দেখিনি। আর যাওয়ার সময় লোলেগাঁওর সামনে দিয়ে গেছি কিন্তু নামিনি, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছিল তাই। এই জন্য লোলেগাঁওয়ের যে পার্ক, ইকো পার্কটা আছে, সেই ইকো পার্কেও আমরা যাই। এবং ওখানে ইকো পার্কটা বেশ ভালোই লাগলো, বসার জন্য একটা ব্যবস্থা আছে, ফটো তোলার ব্যবস্থা আছে, এবং নিচের দিকে নামলে একটু পাইন বন আছে এবং মাঝখানে দিয়ে রাস্তা আছে। তো সেই সব জায়গাগুলো ঘুরে ফিরে ছবি তোলার জন্য বেশ ভালো। লোলেগাঁওয়ের পার্কের যে সামনের রাস্তাটা, চওড়া রাস্তাটা, এটা খুবই সুন্দর লাগছে আমার কাছে, খুবই সুন্দর লাগছে। ওখান থেকে দূরে কাঞ্চনজঙ্ঘাও দেখা যাচ্ছে, বেশ ভালো। তো আমরা এই হোমস্টে থেকে রওনা দিই সকালবেলা। কেউ পরোটা খেয়েছি, কেউ লুচি খেয়েছি, এটা তো আমি দেখিয়েছি তোমাদের সকালবেলা খাওয়াটা কি খেয়েছি। তো এটা তার পরবর্তীর ব্লগটা বানালাম, যে আমরা কি করে এখান থেকে বের হয়েছি। তো এটা বেশ ভালোই ছিল। আসার সময় ওখানে কিছু গাছের পাশে গিয়ে ওই ঝাড়ু, যেগুলো আমরা ফুল ঝাড়ু দিই, সেই ঝাড়ুগুলো ওখানে গাছ আছে সেগুলো নিয়ে এসেছি, আর কিছু অ্যাজিলিয়ার ডাল ভেঙে ভেঙে নিয়ে এসেছি। তো আজকের ব্লগটা এর উপরেই করছি, তোমরা দেখতে থাকো। আশা রাখছি তোমাদের দেখতে বেশ ভালোই লাগবে। বনের মাঝখান দিয়ে যাচ্ছি। আমাদের গাড়ি ওখানে দাঁড় করানো, পার্ক ওই যে দূরে ভাই দাঁড়ানো, আমরা যাচ্ছি। আর আমরা এই রাস্তাটা দিয়ে কাফের গাঁও থেকে এসেছি। এই যে এই রাস্তাটা, যে গাড়ি দাঁড়িয়েছে তার পাশের রাস্তাটা, এই দিক দিয়ে কাফের গাঁও থেকে আসলাম। আর এটা হচ্ছে পার্ক। ওখানে আচ্ছা, বন্ধ দেখি সব দোকান টোকান। হ্যাঁ, দোকান বন্ধ। এটা হচ্ছে লোলেগাঁও ইকো পার্ক। লোলেগাঁও ইকো পার্ক যাব। টিকিট কাউন্টার, আমরা এখানে টিকিট কাউন্টার থেকে টিকিট করলাম, ঢুকলাম। বাপরে, ভয় পেয়ে গেছি। ওই যে লোলেগাঁও, বাবা ওই যে উপরে। চল না, দোল না, কি আছে? হ্যাঁ হ্যাঁ, খুঁজছি খুঁজছি। ছবি নাও। এটা আছে, হ্যাঁ এটা তো সুবিধা হচ্ছে। এই জল খাওয়াও না ওকে, তাড়াতাড়ি যাও, গলা শুকাচ্ছে ওর।
বাবাইয়ের। ঘোরো, টান দিকে ঘুরে তুমি, এদিকে ওদিকে, হ্যাঁ এদিকে ঘুরো। চলো এবার যাবো আমরা। দেখো তবে বর্ষা থেকে লোলেগাঁওয়ের সামনের রাস্তাটা এত সুন্দর, আমার হাঁটতে আমার ভীষণ ভালো লাগছিল। যাই হোক, হেঁটে গাড়িতে এসে বসলাম এবং তারপর শুরু হলো আমাদের যাত্রা। আমরা লুপ ব্রিজ পর্যন্ত আসবো, বাগড়াকোট লুপ ব্রিজ পর্যন্ত। তো এত সুন্দর রাস্তা, আমি জাস্ট অভিভূত যাকে বলা হয়। আমার এত ভালো লেগেছিল ওই রাস্তাটা, খুব খুব সুন্দর। আর এত সুন্দর জায়গা দিয়ে আসার জন্য, নিয়ে আসার জন্য আমি আমার হাজব্যান্ডকে থ্যাংক ইউ জানাচ্ছি। থ্যাংক ইউ এত সুন্দর আমাকে নিয়ে আসার জন্য, এত সুন্দর রাস্তা দিয়ে। বাবাই এখানে দাঁড়ালো, বাবাই পেছনে বসেছিল ওদের গাড়িতে, আমার সামনে গিয়ে বসবে, আর পেছনে অনেক জিনিসপত্রও ছিল। তো আমি তো ভাবলাম বাবারে কিসের জন্য আবার নামলো, তো দেখি যে ভাই এই গাড়িতে আসলো আর বাবাই আর মিশনের পাশে গিয়ে বসলো। এভাবেই আমরা জার্নিটা কভার করি এবং লুপ পুল পর্যন্ত আসি। আজকের ব্লগটা এতটুকুই রাখলাম।